শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন জুলাই যোদ্ধারা। এখানে আছেন রিপোর্টার মনির হোসেন। দেখতে পাচ্ছি তাদের উপর কি ভয়ানক আক্রমণ করেছে শিক্ষার্থীরা এবং সর্বশেষ সার্জিসদের কি হয় আপনারা দেখতে পাচ্ছেন। যে পরিস্থিতি তৈরি হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি ঝুঁকতে বাধ্য হবেন। এদিকে আজ ঢাকা উত্তাল হয়েছে জুলাই যোদ্ধাদের সমাবেশে। কঠিন তুপের মুখে সার্জিস হাসনাতরা গোপালগঞ্জের পরিবেশ তৈরি হয়েছে। সচিবালয় আবারও উত্তাল, ডক্টর ইউনূস বিপদে। এটার উত্তরণ হয়ে এনসিপির যারা সমন্বয়ক, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা, তাদের মধ্যে চাঁদা বিষয়টা বেশ ছড়িয়ে পড়েছে এবং তারা উত্তর সমৃদ্ধি লাভ করছে এবং তারা নতুনত্ব নিয়ে এসছে চাঁদাবাজিতে। সরকারের ভেতর থেকেই সরকারের বিদায়ের ঘণ্টাধ্বনি শুনছি। কবে বিদায় নিচ্ছেন ডক্টর ইউনূসের সরকার? আমি এখন আছি রাজধানীর শাহবাগ মোড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা আজকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি দিয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আজকে সকাল 9টা থেকে আমরা দেখেছি যে এখানে জুলাই যোদ্ধা পরিবার এবং বাংলাদেশ আমরা গড়ে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে বাঙালির সেই গর্ব করার মতো সেই সমস্ত কিছু এই রাজাকার বাহিনীরা না ডাকাতি করে জাস্ট নিয়ে গেছে। তো এই ডাকাতদের হাত থেকে আমাদের উদ্ধার করতে হবে। এদিকে ইমার্জেন্সি সরকার গঠন হচ্ছে যে কোনো সময়। বিদায় নিচ্ছে ডক্টর ইউনূস। ফিরে আসছে শেখ হাসিনা। রাতে ভয়ানক রূপে ফিরল ছাত্রলীগ। কিসের জানান দিচ্ছে তারা? ভালো নেই বাংলাদেশ, ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। হ্যাঁ, ভালো নেই বাংলাদেশ। দেশের মধ্যে ভয়াবহ অনেক ঘটনা ঘটছে। একদিকে সার্জিস হাসনাত, তাদের উপর অনেক প্রভাব পড়তেছে। অন্যদিকে আজকে ঢাকার রাজপথের মধ্যে জুলাই যোদ্ধারা নেমেছে এবং সেইখানে তারা তাণ্ডব লীলা চালাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট বিভিন্ন দিকে ঘুরপাক খায়। কে করবে ক্ষমতা দখল? অন্যদিকে শেখ হাসিনা দেশে আসার জন্য তার কর্মীদেরকে দিয়ে, মানে আওয়ামী লীগ কর্মীদেরকে দিয়ে বাংলাদেশের মধ্যে অনেক পরিকল্পনা করায়, অনেক আন্দোলন করায়। দর্শক শ্রোতা, দেশের এই রাজনৈতিক প্রেক্ষাপটগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই কি হচ্ছে আজকে ঢাকার রাজপথের মধ্যে এবং এনসিপি নেতাদের কি হয় বা জুলাই যোদ্ধারা কি করে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই সবকিছু দেখতে পারবেন। আমি আছি রাজধানীর শাহবাগ মোড়ে, যেখানে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়নের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা আজকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি দিয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আজকে সকাল 9টা থেকে আমরা দেখেছি যে এখানে জুলাই যোদ্ধা পরিবার এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা এখানে অবস্থান করেন এবং এই অবস্থান কর্মসূচি যে দেখানোর চেষ্টা করি যে পুরো শাহবাগ যে চত্বরটি রয়েছে এটা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে রাখা হয়েছে। কোনো ধরনের শাহবাগে যান চলাচল করতে পারছে না। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু পুরো শাহবাগ চত্বরে পুলিশের শক্ত অবস্থান রয়েছে। তারা চেষ্টা করছে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটাই কিন্তু তারা এখানে লক্ষ্য রাখছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পুলিশের কিন্তু জল কামান আমরা দেখেছি এবং বাড়তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং বাড়তি নিরাপত্তার জন্য বিজিবি সদস্যদেরও আমরা এখানে দেখেছি। এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 9টা থেকে এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন পরিবারের সদস্যরা আসতে শুরু করেছেন। তবে বেলা যত বাড়ছে মানুষের সংখ্যা তত আরও বাড়ছে। আমরা দেখেছি এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। তবে আমরা কিছু এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। জি, আমরা এখানে মূলত কেন এসেছেন? আমরা এসেছি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় দলিল যে 71-এর সংবিধানে 72-এর সংবিধানে আছে, সে সংবিধানে যেন আমাদের এই দলিলটা যেন থাকে। এই জন্য আজকের মধ্যে এটা দিতে হবে, না দিলে আমরা আন্দোলন আরও তীব্র করব। জি, যেমনটি তারা বলছিলেন যে জুলাই ঘোষণাপত্রটি রয়েছে সেই ঘোষণাপত্র সাংবিধানিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং সেটি আজকের মধ্যেই দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না এই ঘোষণাপত্রটি দেখা ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না। এবং আপনাদেরকে
আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে বলেছিল যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য, কিন্তু সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সরকার চাচ্ছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রকাশ করা হোক, কিন্তু এরপরে ঘোষণাপত্রটি প্রকাশ করা হয়নি। এর ফলে কিন্তু আজকের এই কর্মসূচি ঝুঁকেঙ্গা নাকি? অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি ঝুঁকবেন? বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে উনি অতি শীঘ্রই ঝুঁকতে বাধ্য হবেন। দেখেন, এত সমর্থন পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন কি রাইট ট্র্যাকে আছেন নাকি রং ট্র্যাকে আছেন? বেসিক্যালি ক্যালকুলেশন বলছে তিনি এবং তার সরকার টোটালি রং ট্র্যাকে চলে গেছেন। বেশ কিছু কারণ, এর মধ্যে এই এনসিপি নামক কিংস পার্টির উত্থান, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি পৃষ্ঠপোষকতায় এসেছে, বিভিন্ন সময় সেটা প্রমাণিত হয়ে গেছে এবং বিপরীত রাজনৈতিক দলগুলো মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এই দলটাকে সামনে এনেছেন অন্য রাজনৈতিক দলগুলোকে সাইজ করার জন্য। নাম্বার 1। নাম্বার 2, গোষ্ঠীগত একটা ঝামেলা পাকাইছে। ভারতের ইন্ধনে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকে কিন্তু আসলে কিছুটা ভাইব্রেশন হয়ে যাচ্ছেন। একদম প্রথম দিকে আপনার ইস্কনের কিছু ঘটনা আপনাদের খেয়াল থাকার কথা, ওই সময় শক্তভাবে দমন করার ফলে আরো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু এই মুহূর্তে রচিত হচ্ছে। তবে আমি মনে করছি হুট করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যিনি আমাদের কি বলা হয় যে মহাসচিব আছেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক, তিনি আজকে যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ভারী পড়তে পারে, আন্তর্জাতিকভাবে ওনাকে হেয় করতে পারে। আর যে শান্তিতে তিনি নোবেল পাইছেন, সেই শান্তিটাই আসলে এখন অশান্তির কারণ হয়ে যাচ্ছে। তবে এই জাতীয় হিন্দু মহাজোটের যে মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, উইথ ডিউ রেসপেক্ট, তিনি এখানে অনেকগুলা বক্তব্য দিয়েছেন। আমার কাছে মনে হয় সবগুলা বক্তব্য তার নিজের না। আচ্ছা, কি বলছেন তিনি? বলছেন যে নির্বাচন সামনে, আমরা আগেই বলেছি পৃথক নির্বাচনের ব্যবস্থা না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না। তো পৃথক নির্বাচন ব্যবস্থা কি হবে? এই নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ। এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী, তাই আমরা এই মৌলবাদী চক্রের কাছে জিম্মি হয়ে থাকতে চাই না, আমাদের পৃথক করে দেন। গোবিন্দচন্দ্র প্রামাণিককে ভালো করে টানাইয়া হালকা পেছনের দিকে টস টস করে হালকা আমার মনে হয় যে কিছু সাইজ করা দরকার। কেন আমার সনাতনী ভাইরা আপনারা নেগেটিভ নিয়েন না। এখানে আমরা যেটা মনে করছি যে একটা দেশের মধ্যে হিন্দুদেরকে আলাদা করে দেন মানেটা কি, মুসলমানদেরকে আলাদা করে দেন মানেটা কি? আপনারা কি আলাদা? সাধারণ হিন্দুদের কি চিন্তা ভাবনাটা আছে নাকি গোবিন্দচন্দ্র প্রামাণিক যারা আছেন তাদের মধ্যে এই চিন্তা ভাবনা? এই দেশের সাধারণ হিন্দু মুসলমান আম জনতা যারা ভাই রাজনীতি ধর্মভিত্তিক ইস্যু এরা এগুলা বোঝে না, নিয়মিত একটু কাজ টাজ করতে চায়, 3 বেলা ভাত খাইতে চায়, পরিবারটা নিয়ে শান্তিতে সুখে শান্তিতে থাকতে চায়। কিন্তু এর বাহিরে এই গোবিন্দচন্দ্র প্রামাণিক অথবা ইস্কনের অথবা আমাদের মুসলিম কিছু কমিউনিটি আছে, পলিটিক্যাল মুভমেন্ট আছে, যেগুলো আমার নিজেরও অপছন্দ, যারা এই দেশটাকে কিছু কিছু ক্ষেত্রে আসলেই একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা ট্রাই করে। এটা আমরা আজকে আমি মহাজন ইউনূসকে উদ্দেশ্য করে কয়েকটি কথা বলতে চাই। যে মহাজন ইউনূসের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা বলতে চাই যে মহাজন ইউনূস, এই বাংলাদেশের ইতিহাস যদি আপনি ইতিহাসের ধারাবাহিকতা যদি আপনি পর্যবেক্ষণ করেন, দেখেন এবং জানেন, তাহলে ইতিহাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনাকে যেতেই হবে, আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে, আপনাকে যেতেই হবে। এখন আপনি কবে যাবেন? যত তাড়াতাড়ি যাবেন ততই এই দেশের মঙ্গল হবে, আর যত লেট করবেন এর ফলাফল আপনাকে ততই এর ফলাফল বেশি ভোগ করতে হবে এবং এদেশের জনগণকে আপনি ভোগাবেন। আপনাকে যেতেই হবে, এর কোনো বিকল্প নাই। আপনি শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন, আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন, ছাত্রলীগকে ভয় পাচ্ছেন, আপনি ভয় পেতেই হবে। কেন ভয় পেতে হবে আপনাকে? শোনেন, আপনাকে আমি বলি, আপনি বাংলাদেশ আওয়ামী লীগ, আপনি ডানে সকালবেলা বলেন আপনি বাংলাদেশ আওয়ামী লীগ, বিকালবেলা বলেন ছাত্রলীগ, সন্ধ্যার সময় বলেন শেখ হাসিনা। আপনার সকাল বিকাল 3 বার আপনার শুধু একটাই ভাবনা, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা। আপনি আওয়ামী লীগকে ভয় পাচ্ছেন এবং আওয়ামী লীগকে আপনি নিধন করতে চাচ্ছেন, ছাত্রলীগকে নিধন করতে চাচ্ছেন, শেখ হাসিনাকে নিঃশেষ করতে চাচ্ছেন। পারবেন না, আপনাকে যেতেই হবে। কেন পারবেন না আপনাকে আমি বলি। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি রাজনৈতিক সংগঠন, এমন একটি দল, যেটি শুধু একটি দল না, এটি কোনো সংগঠন না, এটা হচ্ছে একটা অনুভূতির নাম। মানুষ যখন বাংলাদেশ আওয়ামী লীগের নাম নেয়, বাংলাদেশের আওয়ামী লীগে যখন কথা বলে, তখন মানুষের মধ্যে একটা অনুভূতির সৃষ্টি হয়। আর আওয়ামী লীগ তো ভাই এক পুরুষের দল না, আওয়ামী লীগ বর্তমানে হচ্ছে 4 পুরুষের দল।
দাদা করেছে আওয়ামী লীগ, বাবা করেছে আওয়ামী লীগ, ছেলে করেছে আওয়ামী লীগ, এখন তার ছেলে মেয়েরাও আওয়ামী ছাত্রলীগ করছে। এবং এমনকি ভবিষ্যতে যে এই পৃথিবীর মুখ দেখবে, আলো দেখবে, যে গর্বে আছে, সেও জয় বাংলা স্লোগান দিবে। আপনি এই আওয়ামী লীগকে কিভাবে থামাবেন? কোনো ওয়াইতে আপনি আওয়ামী লীগ থামাতে পারবেন না। কারণ এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশ, আওয়ামী লীগ হচ্ছে ইতিহাসের অংশ, 4 পুরুষের সংগঠন, অনুভূতির নাম। সুতরাং আওয়ামী লীগকে ভয় পেয়ে লাভ নেই, আওয়ামী লীগকে ভয় দেখে লাভ নেই। মূল বিষয় হচ্ছে আপনাকে যেতেই হবে, এটি হচ্ছে ফাইনাল কথা। আপনি ছাত্রলীগকে ভয় পান, ছাত্রলীগকে নিষিদ্ধ করে দিয়েছেন। ছাত্রলীগকে আপনি কাগজে কলম নিষিদ্ধ করে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পারবেন, দাবি রাখতে পারবেন? ছাত্রলীগকে, আমি ছাত্রলীগ সম্পর্কে আপনাকে একটু আইডিয়া দিই। ছাত্রলীগ হচ্ছে সেই সংগঠন, যেই সংগঠনের 17,000 নেতাকর্মী মহান স্বাধীনতা যুদ্ধে এককভাবে কোন একটি সংগঠনের 17,000 নেতাকর্মী মারা গেছে। এখন আপনি চিন্তা করছেন এই সংগঠনটি কোন সংগঠন? 1971 সালে যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল 6-7 কোটি, তখনই বাংলাদেশের সেই সংগঠনটি 17,000 নেতাকর্মী জীবন দিয়েছে। এখন বাংলাদেশের জনগণ 18 কোটি। এখন আপনি কত হাজার ছাত্রলীগ নিধন করলে আপনি ছাত্রলীগকে শেষ করতে পারবেন? তখনের তুলনায় তখন 7 কোটি জনগণ ছিল, 6 থেকে 7 কোটি জনগণ ছিল, 17,000 ছাত্রলীগের নেতাকর্মী জীবন দিয়েছে। এখন 18 কোটি হয়েছে। 40,000 নেতাকর্মীকে যদি ছাত্রলীগের আপনি নিধন করতে পারেন, তাহলে আপনার, আমার মনে হয় না যে ছাত্রলীগকে আপনি শেষ করতে পারবেন। আপনি কি পারবেন 40,000 ছাত্রলীগ নেতাকর্মীকে হত্যা করে বাংলাদেশে দাঁড়িয়ে থাকতে? আপনি চিন্তা করে দেখুন, বর্তমান যুগে, গ্লোবালাইজেশন যুগে, এই পুরো গ্লোবালটাকে, পুরো বিশ্বটাকে একটা গ্লোবাল ভিলেজ বলা হয়। একটা ছাতার নিচে পুরো বিশ্বটা বসবাস করে। আপনি বাংলাদেশে কিছু করবেন, সারা বিশ্বে হুট করে চলে যাবে। এখন কি আপনি পারবেন ছাত্রলীগের 40,000 নেতাকর্মী হত্যা করে এই দেশে শাসন করতে? পারবেন না। তার মানে হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগকে আপনি ধ্বংস করতে পারবেন না। আপনি শেখ হাসিনাকে ধ্বংস করে দিবেন, শেখ হাসিনাকে শেষ করে দিবেন, কিভাবে দিবেন? পারবেন না। শেখ হাসিনা অপর নাম হচ্ছে আবেগ, অনুভূতি, ভালোবাসা। এই যে দেখেন শেখ হাসিনার নাম নিলাম না, এই যে দেখেন পশমগুলো দাঁড়িয়ে গেছে, এটাকে বলে আবেগ, ভালোবাসা, অনুভূতি। তো আপনি যে দেশের মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা নেত্রীকে ভালোবাসে, আপনি তাকে কি শেষ করে দিতে পারবেন? পেরেছেন? আপনি 111 তো চেয়েছিলেন, -2 ফর্মুলা নিয়ে এসেছিলেন, নাগরিক শক্তি করবেন, কত কাহিনী করলেন, পারেন নাই। তারপরে আবার নতুন প্রেসক্রিপশন নিয়ে এখন আসছেন মাইনাস থিওরি নিয়ে শেখ হাসিনাকে মাইনাস করতে। আপনি কি পারবেন? কিছু দালালকে লঙ্গির উপর দিয়ে লাল করে ফেলতে হবে, আর নতুবা নতুন স্বাধীনতার ভোগ আপনারা করতে পারবেন না। দালালে ভরে গেছে, জানুয়ারের বাচ্চারা ভরে গেছে দেশটার ভিতরে। দেশের ভিতরে আর মানুষ মনে হয় খুঁজে পাওয়া এখন কঠিন হয়ে যাবে। আজকে যেই কথাটি বলেছেন নাহিদ ইসলাম নরসিংদীতে, আমি আপনাদের সামনে তার বক্তব্যটা তুলে ধরছি। আগামী 3রা আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে, জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজকে নাগরিক পার্টির নাহিদ ইসলামের কথাটাকে সমর্থন করে শুরুতেই এই কারণে বলছি যে লঙ্গির উপর দা এমন লাল করে দিবেন যাতে করে ঘরে গিয়েও লজ্জা পা না দেখাইতে পারে। এরকম লাল কিছু নেতাকে, লাল কিছু দালালকে, এই দালালে দেশটা ভরে গিয়েছে। এই দালালদের হাত থেকে যদি দেশকে এখন এই মাসে রক্ষা করতে না পারেন, এই মাসে সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে বেঁচতে যাবে 24 সালের আপনাদের এই সন্তানদের, রক্ত সন্তানদের জীবন। আপনারা যারা স্বামী হারাইছেন, সন্তান হারাইছেন, এই দুঃখিনী মাদের ভাগ্যে কিছুই জুটবে না। দালালরা চাচ্ছে কোন রকম দেশটাকে আবার ভারতের হাতে তুলে দিতে। দালালদের এখন খেয়ে না খেয়ে তারা এখন ঘুম নিদ্রা হারাম করে চাচ্ছে যে কোনো উপায়ে ভারতের কাছে আবার কিভাবে দেশটা তুলে দিতে পারে। আমরা ইতিমধ্যে বহু দালালের অনেক গোপন তথ্য পেয়েছি, কিন্তু রাজনৈতিক ব্যক্তি হওয়ার কারণে তাদের মুখোশ আমি এই মুহূর্তে উন্মোচন করছি না। আমি চাই যে তাদের মুখোশ তাদের দলীয়ভাবে করা হোক এবং দলীয়ভাবে তাদের উপর কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক। প্রিয় দর্শক, দালালদেরকে নিয়ে যা বলেছেন নাহিদ ইসলাম, সেদিকে আমি যাচ্ছি। সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, আপনারা সেদিন সঙ্গে থাকলে সকল দাবি আমরা আদায় করে ছাড়বো। এটাই বাঘের বাচ্চা। অবশ্যই 3 তারিখে শহীদ মিনারে সকল দাবি আদায় করেই ঘরে ফিরবে। শহীদ মিনার থেকে মানে ডাইরেক্ট বঙ্গভবনে যাওয়া হবে। বঙ্গভবন প্রয়োজনে পেশাব করে ডুবাইয়া দেওয়া হবে। ওই একজনই বলছিল না, পেশাব করে একেবারে ঢাকা শহর থেকে নেতা বঙ্গোপসাগরে ফেলে দিবে। এবার এনসিপি প্রয়োজনে পেশাব করে বঙ্গোপসাগর ডুবিয়ে দিবে, বঙ্গভবন ডুবিয়ে দিবে। ওই বঙ্গোপসাগরের পরিবর্তে বঙ্গভবন ডুবিয়ে দিবে। এই কথা কিন্তু এখানে নাহিদ ইসলাম উল্লেখ করেছে।
বুধবার 30শে জুলাই বিকালে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় নাহিদ ইসলাম এই কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার শেষ দিন আজ বুধবার 1 জুলাই রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে মাসব্যাপী পদযাত্রা শুরু করেছিলেন এনসিপি। নরসিংদীর পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ গাইজ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে এই আজকে যে একটা কর্মসূচি এনসিপির বা এই জুলাই যোদ্ধাদের এইটা নিয়ে কথা হয়, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, ডক্টর ইউনূসের অনেক সফলতা ব্যর্থতা এইগুলো নিয়ে কথা হয়। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের মতামত। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।